আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই খুব ভালো আছো। প্রথমে এই অংশটার দিকে একটু তাকাও। দেখো এখানে আমি যে বক্সটা করলাম, এই বক্সটার ভিতরে যে লেখাটা আছে সেটার দিকে তাকাও। হি ইজ পুয়ার। তারপর দেখো এইখানটায় আমরা লিখছি ইয়েট, হি ইজ অনেস্ট। এইখানটায় দেখো আমি গোল শব্দের ভিতরে যেটা লিখছি OIET, ইয়েট। এই যে যে ইয়েট শব্দটা, এইটা দেখো দুইটা সেন্টেন্সকে যুক্ত করছে। হি ইজ পুয়ার, সে হচ্ছে গরিব। ইয়েট, কিন্তু হি ইজ অনেস্ট, কিন্তু সে হচ্ছে সৎ। এইখানটায় দেখো এই যে ইয়েট, এই ইয়েট শব্দটাকে বলা হয় সেন্টেন্স কানেক্টরস। অর্থাৎ আমার পরীক্ষায় দুইটা সেন্টেন্স দেওয়া থাকবে। সেন্টেন্সটা অর্থাৎ এইখানে যে এইখানটা আমরা ইয়েট লিখছি, এইখানটায় দেখো তীর চিহ্ন দিকে খেয়াল করে এই যে ইয়েটটা লিখছি আমরা, এই ইয়েরটা যে জায়গায় লিখছি এইখানটা একটা গ্যাপ দেওয়া থাকবে। এই গ্যাপটাই কোন শব্দ বসবে এইটা আমাদের বসাইতে হয়। এটা হচ্ছে সেন্টেন্স কানেক্টরস। কিন্তু সমস্যা হলো এই সেন্টেন্স কানেক্টর থেকে আমরা ম্যাক্সিমাম শিক্ষার্থী অ্যান্সার করতে পারি না। আবার অনেকে অ্যান্সার করতে পারলেও পাশে পাস পায় না। আবার অনেকে তো এখান থেকে ভয়ে হাতই দিতে চায় না। তো দেখো এই ক্লাসটার মাধ্যমে আমরা সেন্টেন্স কানেক্টরের যে ভয়গুলো আছে, তোমাদের যে দুর্বলতাগুলো আছে, সেগুলোকে একটু সহজ করে দেওয়ার চেষ্টা করব, দুর্বলতাগুলো কাটিয়ে তোলার চেষ্টা করব, এবং কিভাবে এখান থেকে তোমাদের পাশে পাস পাইতে পারো সেই বিষয়গুলো তোমাদের সাথে এই ভিডিওতে আমরা আলোচনা করার চেষ্টা করব। দেখো এই ক্লাসটাকে আমরা খুব সহজে, দেখো এইখানে আমরা যেইভাবে সুন্দর শখের মাধ্যমে তোমাদের বোঝানোর চেষ্টা করছি, এইভাবে খুব কমই শিক্ষার্থী আছো যারা আগে পরে তোমরা সেন্টেন্স কানেক্টর শিখছো। আশা করি এই ক্লাসটার মাধ্যমে তোমাদের সেন্টেন্স কানেক্টরসের যে দুর্বলতা আছে সেটা তোমাদের ঠিক হয়ে যাবে। দেখো এইখানটায় আমরা তোমাদের প্রথমে একটা উদাহরণ দেখাবো। উদাহরণটা দিকে একটু খেয়াল করতে হবে, একটু মনোযোগী হইতে হবে। তুমি দেখো আগে পরে সেন্টেন্স কানেক্টর করছো কি করছো না সেটা দেখার দরকার নাই। আমাদের ক্লাসটা জাস্ট তুমি নতুন হিসেবেই দেখো, দেখবা তুমি পারবা। তোমার আগে পরে পড়ার দরকার নাই। আজকে ক্লাসটার মাধ্যমেই তুমি সেন্টেন্স কানেক্টরসের বস হয়ে যাবা। দেখো প্রথমে আমাদের সেন্টেন্স কানেক্টর, আমাদের যে গ্যাপটার ভিতরে একটা গ্যাপে আমাদের হাউএভার, বাট, ইয়েট, তিনটার যে কোনো একটা কিছু হইতে পারে। তিনটার মানেই সেম। তিনটার মানেই কি সেম? তবুও অথবা কিন্তু। তিনটার মানেই কি সেম, কি তবুও কিন্তু। এখন দেখো একটা বাক্যে আমার যে জায়গায় হাউএভার হবে সেইখানে আমরা বাটও বসাইতে পারি, সেইখানে আমরা ইয়েটও বসাইতে পারি। এখন কথা হলো ভাইয়া, কোন সেন্টেন্স দুইটার মাঝখানে আমরা হাউএভার বসাবো, বাট বসাবো বা ইয়েট বসাবো? দেখো আমাদের যদি অপ্রত্যাশিত কোনো কিছু বোঝায়, অপ্রত্যাশিত কোনো কিছু যদি আমরা বুঝি, তাহলে সেই ক্ষেত্রে আমরা বোঝাবো কি, আমরা বোঝাবো এই তিনটার যে কোনো একটা বসাই দেবো। হাউএভার বসাই দেবো, অথবা বাট বসাই দেবো, অথবা ইয়েট বসাই দেবো। এখন কথা হলো ভাইয়া, অপ্রত্যাশিত বলতে আমরা কি বুঝি? দেখো এইখানটার দিকে তাকাও, এইখানটা আমরা যেটা লিখছি, লিখছি কি দেখো, হি ইজ পুয়ার ইয়েট হি ইজ অনেস্ট। এইখানটায় যদি আমরা একটু খেয়াল করি, দেখো সাধারণত আমরা জানি কি যে মানুষের যখন সংসারে অভাব থাকে, আমি এইখানটায় গরিব লোকদের ছোট করতেছি না, বাট এইখানটায় যে এই জিনিসটা আমরা সাধারণত বুঝে থাকি যে গরিব লোকদের, যেহেতু গরিব লোকদের আর অর্থনৈতিক সমস্যা থাকে, তার কারণে তাদের হাতের একটু সমস্যা থাকে, অর্থাৎ তারা খুব বেশি সৎ কিন্তু হয় না। তো এইখানটায় দেখো এই যে ক্ষেত্রে আমাদের যারা অনেক বেশি গরিব, তাদের ক্ষেত্রে যদি তারা সৎ হয় অনেক বেশি, অর্থাৎ মনে করো একজন গরিব মানুষ রাস্তায় কিছু টাকা পেলো, সেই টাকাটা সে ফেরত দিয়ে দিল মালিককে খুঁজে, তার মানে এটা কিন্তু খুব মানে অপ্রত্যাশিত একটা জিনিস যে এরকম একজন গরিব মানুষ সে এতগুলো টাকা পাওয়ার পরেও টাকাগুলো ফেরত দিয়ে দিল। এটা কিন্তু আসলে কি অপ্রত্যাশিত একটা জিনিস। তো এরকমের অপ্রত্যাশিত কোনো কিছু যদি হয়, তাহলে এরকম দুইটা বাক্যের ভিতরে দেখো এইখানটায় হি ইজ পুয়ার হি ইজ অনেস্ট, হি ইজ পুয়ার হি ইজ অনেস্ট, এই দুইটার মাঝখানে আমাদের গ্যাপ থাকে, তাহলে সেই গ্যাপটা আমরা কি বসাইতে পারি? সেই গ্যাপটা আমরা বসাইতে পারি ইয়েট, হাউএভার বসাইতে পারি, বাটও বসাইতে পারি। এখানটা তিনটায় যে কোনো একটা বসাই দিলে আমাদের হয়ে যাবে। তারপর দেখো অতিরিক্ত কোনো একটা তথ্য, মনে করো আমরা বলতেছি যে আমরা পড়াশোনা করি, পড়াশোনার পাশাপাশি খেলাধুলাও করি। আমরা বলছি কি আমরা পড়াশোনা করি, পড়াশোনার পাশাপাশি আমরা খেলাধুলাও করি। এইখানটায় আমাদের একটা উদাহরণ দেখো, এইখানটায় বলছি আমরা হি ইজ ইন্টেলিজেন্ট, হি ইজ ইন্টেলিজেন্ট। এবং তারপর আমরা একটা বাক্য বললাম যে হি ইজ হার্ড ওয়ার্কিং, সে মেধাবী, এবং সে মেধাবী, সে পরিশ্রমী। এইখানটায় দেখো সে মেধাবী, সে পরিশ্রমী, তার অতিরিক্ত আমরা কিন্তু তার সম্পর্কে অতিরিক্ত কিছু লাগাচ্ছি, তার সম্পর্কে আমরা অতিরিক্ত তথ্য দিচ্ছি। তো এই ক্ষেত্রে যেমন আমাদের যে এক্সট্রা ইনফরমেশন যুক্ত করার ক্ষেত্রে বা অতিরিক্ত তথ্য দেওয়ার ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আমরা যে শব্দগুলো ব্যবহার করতে পারি, সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব বিসাইড, মোরওভার বা ফার্দার মোর, তিনটার যে কোনো একটা আমরা ব্যবহার করতে পারি। আশা করি ব্যাপারগুলো তোমরা বুঝতে পারছো, উদাহরণগুলোর দিকে খেয়াল করলে ক্লিয়ারলি বুঝতে পারবে। এখন দেখো আমরা 3 নাম্বারটার দিকে একটু খেয়াল করি, আমাদের উদাহরণটার দিকে একটু খেয়াল করো। এইখানটায় উদাহরণটা দেখো, হার্ড ওয়ার্ক ইউ উইল ফেইল। মানে এইখানটা একটু খেয়াল করো, দেখো হার্ড ওয়ার্ক কঠোর পরিশ্রম করো, কঠোর পরিশ্রম করো, ইউ উইল ফেল, তুমি ফেল করবা। মানে এইখানটা দেখো কঠোর পরিশ্রম করো, তুমি ফেল করবা। কঠোর পরিশ্রম করলে কি মানুষ ফেল করে? কঠোর পরিশ্রম করলে কি মানুষের ফেল করার কথা? ফেল করার কথা না, কিন্তু বলা হয়েছে কি কঠোর পরিশ্রম করো, ফেল করবা। তার মানে এইখানটা দেখো বলা হচ্ছে কি কঠোর পরিশ্রম করো, কঠোর পরিশ্রম করা মানে সফল হয়, কিন্তু আমরা বলছি কি পরের লাইনটা কি আছে, একটা বিপরীত শব্দ বলছে, কঠোর পরিশ্রম করে ফেল হবে। তার মানে এইখানটা এমন একটা কিছু লাগাইতে হবে যেটা বিপরীত অর্থ প্রদান করবে। দেখো আদারওয়াইজ, অন্যথায় কঠোর পরিশ্রম করো, না হলে কঠোর পরিশ্রম করো, না হলে তুমি ফেল করবা, এই টাইপের যে দেখো এই 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 ক্ষেত্রে আমাদের কি লাগাইতে হবে, যে একটা পজিটিভ বলা হয়েছে যেমন হার্ড ওয়ার্ক কঠোর পরিশ্রম করো, যদি এইখানটায় আমাদের বিপরীত কিছু দেখায়, নেগেটিভ কিছু দেখায়, তাইলে আমরা সেই ক্ষেত্রে কি করব, সেই ক্ষেত্রে আমরা লাগাবো কি আদারওয়াইজ। মানে একটা কাজ, যেই কাজটা করলে আমার নেগেটিভ কিছু আসার সম্ভাবনা নাই,
মানে এখানে বিষয়টা হলো যে আমাদের একটা কাজ, এই কাজটা করলে আমাদের নেগেটিভ কিছু ঘটার সম্ভাবনা খুবই কম, কিন্তু আমাদের পরবর্তী সেন্টেন্সে নেগেটিভ একটা জিনিস দিয়ে দিয়েছে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি লাগাইতে হবে আদারওয়াইজ। যেমন হার্ড ওয়ার্ক আদারওয়াইজ ইউ উইল ফেল ইন দ্য এক্সাম, বা ইউ উইল ফেল, কঠোর পরিশ্রম করো তাই হলে তুমি কি করবা, ফেল করবা। আশা করি ব্যাপারটা তোমরা বুঝতে পারছো। এখন দেখো এইখানটা কিন্তু আমরা আরেকটা ঝামেলা খুব বেশি পরিমাণে শিক্ষার্থীরা করে ফেলি। দেখো এখানটা তোমাদের এক উদাহরণটা দিয়ে খেয়াল করো। এখানে বলা হয়েছে নো সোনার হ্যাড আই রিচ দ্য স্টেশন দেন দ্য ট্রেন লেফট। এইখানটায় খেয়াল করো, দেখো এইখানটায় আমাদের এই যে নো সোনারের সঙ্গে আমাদের কি বসে, দেন বসে। নো সোনারের সঙ্গে আমাদের কি বসে, দেন বসে। এইটা করতে গেলে আমাদের বাংলা অর্থটা তো কোনো কিছু জানার প্রয়োজন নেই, জাস্ট দেখবা নো সোনার আছে, নো সোনারের পরে দেখবা তোমার যে প্রশ্নটা আছে সেই প্রশ্নের ভিতরে কোথাও দেন আছে কিনা, কিনা। যদি দেন না থাকে তাহলে সেইখানটায় আমাদের কি বসাবা, তোমাদের যে ফাঁকা অংশটা আছে সেইখানটায় কি বসাবা, দেন বসাবা। ঠিক আছে, ওকে। তাহলে এইখানটায় চলে আসি। আমি স্টেশনে পৌঁছাইতে ট্রেনটি ছেড়ে দিলে এটা আমরা চলে আসলাম। এই যে দেখো যদি আমার হার্ডলি থাকে তাহলে তোমার সেই একই কাজ করবা, হার্ডলি আছে, তারপর দেখবা যে তাইলে ওই সেন্টেন্সের ভিতরে কোথাও হয়ে আছে কিনা। যদি হোয়েন না থাকে তাহলে তোমার ফাঁকা যে অংশটা থাকবে, এইখানটায় যে ফাঁকা অংশটা থাকবে সেইখানটায় তোমরা কি বসাবা, তোমরা হোয়েন বসাবা। তার মানে এইখানটা দেখো হার্ডলি হ্যাড উই স্টেশন, এইখানটায় যে হোয়েন আছে, দেখো এইখানটায় যে হোয়েন আছে, এই হোয়েনের জায়গায় তোমার গ্যাপ থাকবে, এই হোয়েনের জায়গায় কি থাকবে, তোমার গ্যাপ থাকবে। তাহলে যে হার্ডলি আছে তার মানে এইখানটায় কি হবে, তোমার এই গ্যাপটাই কি হবে, হোয়েন হবে। ঠিক আছে, ওকে। এবার পরবর্তীতে চলে আসি, পরবর্তী উদাহরণ দিকে একটু তারা খেয়াল করো। এইখানটায় দেখো এই যে হি ইজ সো, এখানে দেখো বলেছে সো, তারপর বলা হয়েছে টায়ার্ড। এখানে দেখো এইখানটায় দেখো সোর পরে তোমার একটা অ্যাডজেক্টিভ, এইখানটায় এই যে টায়ারটা কিন্তু তোমার এখানে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতেছে। তো এখানে দেখো মানে অ্যাডভার্ব হিসেবে কাজ করতেছে। তো এখানটা দেখো এই যে সো, তারপরে দেখো এখানে তোমার সোর পরে যদি দেখো একটা ফাঁকা অংশ আছে, একটা শব্দ দিয়ে একটা ফাঁকা আছে, সোর পরে যদি দেখো একটা শব্দ দিয়ে একটা ফাঁকা আছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি বসাবো, আমরা এখানটায় দ্যাট বসাবো। এটার বাংলা মানে যদি দাঁড়াচ্ছে কেমন, এত যে, বা আমরা এইটা যদি আমরা অর্থ বুঝে করতে তাহলে আমাদের এটার যেই হবে, যদি তোমাদের রেজাল্ট প্রকাশ করতে বোঝায়, রেজাল্ট প্রকাশ করতে। যেমন এইখানটা একটু তারা খেয়াল করে দেখো, এইখানটায় বলা হয়েছে দেখো হি ইজ সো টায়ার্ড দ্যাট হি ক্যান নট ওয়ার্ক, সে এত ক্লান্ত ছিল যে সে হাঁটতে পারতেছিল না। তো এই যে এইখানটায় যে সে এত ক্লান্ত ছিল, ক্লান্ত থাকার ফলাফলটা কি হচ্ছে, সে হাঁটতে পারতেছে না। তো এই ক্ষেত্রে আমাদের কি লাগাইতে হবে, এই যে সো ডট ডট দ্যাট। তো সহজে আমরা বুঝতে পারবো, সো আছে, সোর পরে একটা গ্যাপ আছে, গ্যাপের পরে তাহলে আমাদের কি বসাইতে হবে, দ্যাট বসাইতে হবে, খুব ইজি জিনিস। তারপর দেখো আমাদের এই যে সার্চ আছে, সার্চের পরে একটা শব্দ আছে, সার্চ, এইখানটা একটু খেয়াল করে দেখো, এইখানটা একটু খেয়াল করে, এইখানটা দেখো যে একটা সার্চ আছে, সার্চের পরে তোমাদের একটা বা দুইটা শব্দ আছে, তারপরে দেখো তোমাদের একটা গ্যাপ আছে, তাহলে সেক্ষেত্রে আমরা কি বসাবো, দ্যাট বসাবো। তো এই যে এই গঠনটা দিকে মনে রাখবা, সার্চ ডট ডট দ্যাট, মানে সার্চের পরে একটা বা দুইটা শব্দ, তারপরে যদি আমাদের দ্যাট না থাকে, গ্যাপ থাকে, তাহলে আমরা সেই গ্যাপটা কি বসাবো, দ্যাট বসাবো। এটা কিন্তু দেখো আমরা খুব ইজিলি করতে পারবো, এটাও আমাদের রেজাল্ট প্রকাশ করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। ওকে, নেক্সটে চলে আসি। দেখো নেইদার ডট ডট নট, যদি আমাদের নেইদার থাকে তাহলে পরে যদি আমাদের একটা দুইটা শব্দ পরে গ্যাপ থাকে, তাহলে আমরা সেই ক্ষেত্রে কি বসাবো, আমরা নর বসাবো। তার মানে এখানটায় উদাহরণটার দিকে একটু খেয়াল করে দেখো, এখানটায় উদাহরণ দিকে তাকাও, নেইদার হি নর হিজ ব্রাদার, তাহলে দেখো এই যে হির পরে আমাদের কি এখানটা কি হবে, নর হবে। ঠিক আছে, ওকে, আশা করি ব্যাপারগুলো বুঝাইতে পারছি। তারপর দেখো এই দ্বারের সঙ্গে বসে আমাদের কি, এই দ্বারের সঙ্গে অর, এই দ্বার আছে, এই দ্বারের পরে যদি তোমাদের ডট ডট থাকে, দু একটা শব্দ থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা কি বসাবো, অর বসাবো। নট অনলি বাট অলসো, এটাও তোমরা বুঝতে পারি, যদি নট অনলি থাকে, নট অনলি পরে, এখানটায় খুব সহজে তুমি বাংলা অর্থ পারো না পারে এটা তোমাদের কোনো ঝামেলা নাই, কোনো সমস্যা নাই। তোমরা দেখো এই যে নট অনলি মধ্যে একটা বা দুইটা শব্দ আছে, তো সেই ক্ষেত্রে আমাদের যদি গ্যাপ থাকে তাহলে আমরা সেই ক্ষেত্রে কি বসাবো, আমরা কি বসাবো, বাট অলসো। দেখো হি ইজ নট অনলি অনেস্ট, এইখানটায় আমাদের একটা গ্যাপ দিয়ে আছে কি, ব্রেভ, সে সাহসীও। তার মানে এখানটায় দেখো আমরা কি লাগাই দেবো, একটা বাট অলসো লাগাই দেবো, কি লাগাই দেবো, আমরা একটা বাট অলসো লাগাই দেবো। তারপর দেখো এই যে বোথের পরে বোথ ডট ডট অ্যান্ড, বোথের সঙ্গে আমার কি লাগবে, আমাদের অ্যান্ড লাগবে। বোথের পরে আমাদের একটা বা দুইটা শব্দ আছে, তারপরে আমাদের কি লাগাইতে হবে, যদি গ্যাপ থাকে তাহলে আমরা সেখান থেকে কি লাগাবো, আমরা অ্যান্ড লাগাবো। যেমন বোথ দ্য স্টুডেন্টস অ্যান্ড দ্য টিচার্স, এইখানে দেখো এই যে দ্য টিচার আর এই যে বোথ দ্য স্টুডেন্ট, এর মাঝখানে একটা ফাঁকা যদি আমাদের থাকে, দেখো বোথের পরে এই যে বোথ আছে, বোথের পরে স্টুডেন্ট আছে, তার মানে এই ফাঁকা অংশে কি বসবে, আমাদের এন্ড বসবে। মানে বোথ ডট ডট এন্ড, বোথের পরে যদি একটা বা দুইটা শব্দ গ্যাপ থাকে, তারপর যদি আমাদের ফাঁকা অংশ থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি বসবে, এন্ড বসবে। তারপর দেখো আমাদের এই যে অ্যাজ সুন অ্যাজ, এই যে আমাদের যে অ্যাজ সুন অ্যাজটা আছে, অ্যাজ সুন অ্যাজটা দেখো, এইটা আমাদের একটু বাংলা অর্থ দিকে খেয়াল করতে হবে। এটার দেখো যদি আমাদের একটা কাজ শেষ হওয়ার সাথে তার একটা কাজ যদি শুরু হয়, যেমন বৃষ্টি আমার সাথে আমরা খেলা শুরু করলাম, স্যার বেরোনোর সাথে সাথে আমরা বেরোয় গেলাম, স্যার ক্লাসে প্রবেশ করার সাথে সাথে আমরা দাঁড়ায় গেলাম, এই টাইপের যেগুলো আছে সেগুলো আমরা কি করব, সেগুলো আমাদের অ্যাজ সুন অ্যাজ এনে করতে হবে। এই যে এইখানটা একটু যারা খেয়াল করে দেখি, আমরা এইখানটার উদাহরণটা আছে, উদাহরণটার দিকে খেয়াল করে দেখো, অ্যাজ সুন অ্যাজ হি অ্যারাইভড উই স্টার্টেড দ্য মিটিং। এইখানটায় দেখো, এইখানটা আমরা এই যে শুরুর অংশের মধ্যে গ্যাপটা থাকে, দেখো লাস্টের অংশটার দিকে খেয়াল করে দেখো, এইখানটায় দেখো 2 নাম্বার ভার্ব, এইখানটায় তোমার 2 নাম্বার ভার্ব, এইখানে পরের যে বাক্যটা আছে পরের বাক্যটা 2 নাম্বার ভার্ব। অর্থাৎ এইখানে সহজ যদি আমরা বুঝি, তোমার দুইটা ভার্ব যদি আমাদের 2 নাম্বার থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা অ্যাজ সুন অ্যাজ লাগাই দেবো।
2 নাম্বার থাকুক বা 1 নাম্বারও থাকতে পারে, সমস্যা না। অর্থাৎ দুইটা সেন্টেন্স যদি এই দুইটা সেন্টেন্সে যদি আমাদের একই ভার্বের থাকে, অর্থাৎ দুইটা ভার্ব টু অথবা দুইটা ভার্ব অন যদি এরকমের থাকে, তাহলে আমরা সেই ক্ষেত্রে কি লাগাই দেবো? আমরা অ্যাজ সুন অ্যাজ লাগাই দেবো। এখন দেখো একটা সেন্টেন্সে গ্যাপ আছে, গ্যাপের পরে একটা গ্যাপ আছে, গ্যাপের পরে তোমার যদি কি থাকে, একটা গ্যাপ আছে, গ্যাপের পরে যদি তোমার থাকে আসলে একটা সাবজেক্ট, তারপর তোমার থাকে শুড, যদি তোমার শুড থাকে, যদি ভার্বের 1 নাম্বার থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি লাগাবো? তাহলে সেই ক্ষেত্রে আমরা লেস্ট লাগাবো। সেই ক্ষেত্রে আমরা কি লাগাবো? সেই ক্ষেত্রে আমরা লেস্ট লাগাবো। এখানটা একটু তোমাদের একটু দেখাই, এখানটা একটু উদাহরণ দেখো। এখানটা তোমাদের উদাহরণ থেকে যদি খেয়াল করো, তাহলে এখানে দেখতে পারবা, এখানে দেখো এই যে ইউ শুড, দেখো এই যে ইউ শুড ফেইল, এখানে দেখো এই যে সাবজেক্ট আছে, এই যে মানে শুড আছে, তাহলে এখানটা তোমাদের গ্যাপের অংশ কি হবে? আমাদের লেস্ট হবে। গ্যাপে কি হবে? আমাদের লেস্ট হবে। সহজে মনে রাখবা, গ্যাপের পরে যদি তোমাদের শুড থাকে, তাহলে সেই গ্যাপে আমরা কি বসাবো? আমরা শুড বসাই দেবো। পরবর্তীতে আরেকটা উদাহরণ থেকে একটু খেয়াল করে দেখো, যখন বা যেখানে বোঝাবে, যখন বা যেখানে বোঝাবে। একটু তার উদাহরণ দেখি আমরা। হি ওয়াজ স্লিপিং, হি ওয়াজ স্লিপিং, যখন সে ঘুমাচ্ছিল। এই যে এইখানে আমাদের দেখো আই ওয়াজ স্টাডিং, আমি পড়তেছিলাম। যখন মানে সে ঘুমাচ্ছিল, আমি পড়ছিলাম। এই ক্ষেত্রে দেখো বাক্যটা দিকে খেয়াল করো, সে ঘুমাচ্ছিল, আমি পড়ছিলাম। এই ক্ষেত্রে দেখো দুইটা কাজ বুঝাচ্ছে। এই ক্ষেত্রে এই যে সময় রিলেটেড বুঝাচ্ছে, একজন পড়তেছিল আর একজন ঘুমাচ্ছিল। এই টাইপের ক্ষেত্রে আমরা কি লাগাবো? আমরা হোয়াইল লাগাবো। মানে যখন সে পড়তেছিল তখন আমি ঘুমাচ্ছিলাম, যখন সে পড়তেছিল তখন আমি ঘুমাচ্ছিলাম। ঠিক আছে, তো এই টাইপের বাক্যগুলোর ক্ষেত্রে আমরা কি লাগাবো? এই যে হোয়াইল বা এই যে হোয়ার, এইগুলো লাগাবো। তারপর দেখো আমাদের এই যে বিফোর, আফটার, আনটিল, এই যে শব্দগুলো আছে, এগুলো হচ্ছে আমাদের টাইম রিলেশন, অর্থাৎ সময় বোঝাইতে আমাদের এগুলো ব্যবহার করতে হবে। অর্থাৎ কারোর জন্য অপেক্ষা করা বা এই টাইপের। আমরা একটা উদাহরণ দেখি, উদাহরণ দেখলে আমরা খুব ক্লিয়ারলি বুঝতে পারবো। এখানটায় বলা হয়েছে দেখো, আই ওয়েটেড, হি অ্যারাইভড, দেখো আমি অপেক্ষা করলাম, সে পৌঁছালো। এই টাইপের ক্ষেত্রে মানে আমরা লাগাই দেবো কি? আমরা আনটিল। তার মানে দাঁড়াবে কেমন দেবো? আমি অপেক্ষা করতেছিলাম যতক্ষণ না সে পৌঁছালো, যতক্ষণ না সে পৌঁছালো তত সময় আমি কি করছিলাম? অপেক্ষা করছিলাম। এই টাইপের ক্ষেত্রে আমরা কি লাগাই দেবো? আমরা আনটিল লাগাই দেবো, বা অর্থ অনুসারে আফটার বা বিফোর যেটা আসছে আমরা সেটা লাগাই দেবো। দেখো আমাদের খুব বেশি পরিমাণে আসে, আমাদের যখন ফলাফল বোঝাবে, যখন ফলাফল রিলেটেড কোনো কিছু বোঝায়, তখন আমাদের কি বসাইতে হবে? সো বসাইতে হবে। তখন আমাদের বসাইতে হবে কি? সো। তাই বা ফলে সো লাগাইতে পারি আমরা, দেয়ার ফর লাগাইতে পারি। ঠিক আছে, সো লাগাইতে পারি আমরা, দেয়ার ফরও আমরা লাগাইতে পারি। সো বা দেয়ার ফর যেকোনো একটা কিছু আমরা লাগাইতে পারি। ঠিক আছে, ফলাফল বুঝাইতে বা তাই বুঝাইতে আমরা কি লাগাইতে পারি? সো বা দেয়ার ফর লাগাইতে পারি। এগুলো আমাদের সাধারণত শেষের দিকে বসে। যেমন দেখো আমরা একটা উদাহরণ দেখি। যেমন দেখো, হি ওয়াজ টায়ার্ড, সে ক্লান্ত ছিল। সো হি স্লেপ্ট, তাই সে কি করছিল? ঘুমাচ্ছিল। এই যে সে ক্লান্ত ছিল, যার ফলে সে ঘুমাচ্ছিল, ফলাফল বোঝাচ্ছে, এই কারণে আমাদের এখানটা কি হবে? সো হবে। ওকে, দেখো তারপর আমাদের কিছু শব্দ আছে আমাদের এখানটা, আমরা একটা উদাহরণ দিয়ে দেখাইছি। আমাদের আছে ফার্স্টলি, আমাদের আছে কি? ফার্স্টলি আছে আমাদের, পর তারপর আছে আমাদের সেকেন্ডলি আছে, থার্ডলি আছে, ফোর্থলি আছে, ফাইনালি আছে, লাস্টলি আছে। এই টাইপের কিছু শব্দ আছে। কি কি আছে? ফার্স্টলি, সেকেন্ডলি, শব্দগুলো মনে রাখবা। ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, ফোর্থলি বা ফাইনালি, ঠিক আছে, লাস্টলি, এই টাইপের যে শব্দগুলো আছে, সেই শব্দগুলো হচ্ছে আমাদের সিকোয়েন্স অনুযায়ী পর্যায়ক্রমে কোনো ঘটনা বোঝাইতে গেলে সেই ক্ষেত্রে আমাদের করতে হয়। দেখো আমরা এরকম বলতে পারি, যদি আমাদের পরিবেশকে বাঁচাতে হয়, প্রথমত আমাদের গাছ লাগাইতে হবে, দ্বিতীয়ত আমাদের গাছের পরিচর্যা করতে হবে। এই টাইপের যে বাক্যগুলো আছে, এই টাইপের ক্ষেত্রে আমাদের এই ফার্স্টলি, সেকেন্ডলি, এই টাইপের জিনিসগুলো আমাদের দিতে হবে। তো এই ক্ষেত্রে আমরা খেয়াল করি, দেখো এইখানটা আমাদের দেখো কোন ক্ষেত্রে আমরা দেখো, এই ক্ষেত্রে আমাদের যে সিকোয়েন্স অনুযায়ী প্যাসেজ অনুসারে আমাদের এগুলো বসাইতে হবে। যেমন দেখো, ফার্স্টলি রিড দ্য কোশ্চেন, সেকেন্ডলি অ্যান্সার ইট। তাহলে আমাদের প্রথমে কি করতে হবে? পরীক্ষার প্রথমে কি করতে হবে? প্রশ্ন ভালো মতো পড়তে হবে। সেকেন্ডলি আমাদের কি করতে হবে? অ্যান্সার করতে হবে। মানে পর্যায়ক্রমিক কাজ বোঝাইতে আমাদের এই ফার্স্টলি, সেকেন্ডলি এগুলো ব্যবহার করবো আমরা। ঠিক আছে, এবং যদি আমাদের এরকম পর্যায়ক্রমে আরও কিছু থাকে, তাহলে লাস্ট ক্ষেত্রে আমরা লাগাই দেবো, শেষটা ক্ষেত্রে লাগাই দেবো লাস্টলি। এটিগুলো কিন্তু আমরা প্যাসের ভিতরে অবশ্যই পাবো। তো আমরা এইখানটা আমরা যে উদাহরণটা দেখলাম, যেমন তুমি প্রশ্ন এরকম যদি থাকে আমাদের যে রিড দ্য কোশ্চেন, সেকেন্ডলি অ্যান্সার ইট। এইখানটা আমাদের যেমন দেখো, আমাদের প্রথমে চাইলে কি করতে হবে? প্রশ্ন পাওয়ার পর প্রশ্ন পড়তে হবে, দ্বিতীয়ত আমাদের কি করতে হবে? সেটার অ্যান্সার করতে হবে। এই টাইপের বাক্যগুলোর ক্ষেত্রে আমরা এই যে ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি এবং সর্বশেষ যেটা থাকবে সেটার ক্ষেত্রে আমরা লাস্টলি লাগাই দেবো। তারপর দেখো, এই যে দ্রুততা ক্ষেত্রে আমাদের কি লাগাইতে হবে? আমরা ফার্স্ট লাগাইতে পারবো। এরকম পরীক্ষার হলে সব থেকে বেশি আসা সেন্টেন্স কানেক্টরগুলো মূলত আমাদের এইগুলোই। এগুলোর বাইরেও আমাদের অনেক সেন্টেন্স কানেক্টরস থাকতে পারে। সেন্টেন্স কানেক্টরসের কোনো শেষ নেই। সেন্টেন্স কানেক্টরস তোমার অনেক 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 হইতে পারে। এই কারণে আমাদের পরীক্ষায় সব থেকে বেশি যেগুলো আসে সেগুলো নিয়ে আমরা আলোচনা করছি। এগুলোর বাইরেও তোমাদের একটা দুইটা আসতে পারে, সেগুলো তোমরা জাস্ট বাংলা অর্থের দিকে ফোকাস করে তোমরা কিন্তু অ্যান্সারগুলো করে আসতে পারবে। আর যদি বাংলা অর্থ ছাড়া যদি কেউ করতে হয়, তাহলে সেক্ষেত্রে আমরা দেখাই দিলাম যে তোমাদের এখানটা আমরা কয়েকটা দেখাই দিলাম যে বাংলা অর্থ না বুঝলেও তোমরা কিভাবে করতে পারবা। আশা করি ব্যাপারটা তোমরা বুঝতে পারছো। যদি যাই হোক, সর্বশেষ একটা কথা বলবো যে ক্লাসটার মাধ্যমে তোমরা কতটুকু উপকৃত হলে, ক্লাসটা তোমরা কতটুকু বুঝতে পারলে একটু কমেন্ট বক্সে জানাই যাও। চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করতে পারো, যাতে তোমার বন্ধুরাও এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো বুঝতে পারে।